প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, গাজা সিটি দখলেই আরও 60,000 রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরায়েল। এদিকে মাউন্ট হরমোনে বিস্ফোরণ, 7 ইসরায়েলি সেনা আহত। জানাবো, ইরানের নতুন মিসাইল মোতায়েন, হামলা হলেই তাৎক্ষণিক আক্রমণের হুঁশিয়ারি। পরেই জানাবো, পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা বিশ্ব। এবং সর্বশেষ জানাবো, গাজা সিটি দখলে হামলা শুরু ইসরায়েলের, নিহত 81 ফিলিস্তিনি। শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজা সিটি দখলে আরও 60,000 রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর গাজা সিটি দখল করতে আরও 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েলের মাধ্যমে উপত্যকাটিতে যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধি করতে যাচ্ছে ইহুদিবাদী ভূখণ্ডটি। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলা এই আগ্রাসন থামাতে মধ্যস্থতাকারী দেশগুলো যখন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এমন ভয়াবহ ঘোষণা দিল তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ঘন বসতিপূর্ণ এলাকাগুলোকে টার্গেট করে এই অভিযান পরিচালনা করবে তারা। এজন্য 20,000 সেনার চাকরির মেয়াদ বৃদ্ধি করার পরিকল্পনাও নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই পদক্ষেপ গাজায় চলমান মানবিক সংকটকে আরো গভীর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইতোমধ্যেই নতুন সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে এক সামরিক কর্মকর্তা। ইতোমধ্যেই জাইতুন এবং জাভালিয়ায় প্রাথমিক অভিযান শুরু হয়েছে। মাউন্ট হরমোনে বিস্ফোরণ, 7 ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলের মাউন্ট হরমোনে এক বিস্ফোরণে দেশটির 7 সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে একটি অভিযান কার্যক্রমের প্রস্তুতির সময়। তাদের সেনারা পুরনো সিরীয় অস্ত্র নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাদের হাতে থাকা ওই পুরনো অস্ত্র হঠাৎ বিস্ফোরিত হয়। এতে 4 জন গুরুতর আহত হন এবং বাকি 3 জন সামান্য আহত হন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি একটি রিজার্ভ ইউনিটের অভিযানের সময় ঘটে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী যুদ্ধের সময় ফেলে যাওয়া অস্ত্র অসাবধানতাবশত বিস্ফোরিত হয়েছে। এদিকে সিরিয়া ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে রয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্যারিসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। যদিও এরই মধ্যে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের অভিযানের খবর আসছে। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে 5 আগস্ট কুইনেত্রার গ্রামীণ এলাকার আল কাহতানিয়ায় গ্রামে 2টি বাড়ি ভেঙে ফেলে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই বাড়িগুলো সামরিক অবস্থানের খুব কাছাকাছি ছিল। গত 2 বছর ধরে ইসরায়েল আল হামিদিয়া থেকে শুরু করে উম্মা আল আজম আল কাহতানিয়ায় মাউন্ট হরমোনের ঢাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘাঁটি স্থাপন করেছে। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি দখল আরও বিস্তৃত হয়েছে। ইরানের নতুন মিসাইল মোতায়েন, হামলা হলেই তাৎক্ষণিক আক্রমণ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছে, তাদের কাছে এখন আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত ও ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল নতুন করে কোনো হামলা চালালে এই ক্ষেপণাস্ত্রই হবে ইরানের জবাবের প্রধান হাতিয়ার। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে তেহরানে অবস্থানরত বিদেশি সামরিক অ্যাটাশেদের সঙ্গে বৈঠকে নাসির জাদে এই বার্তা দেন। তিনি 12 দিনে ইসরায়েল আরোপিত যুদ্ধের শহীদ সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, নারী, পুরুষ ও শিশুদের স্মরণ করেন। বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা শিল্প এখন সম্পূর্ণ দেশীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, 13 জুন ভোরে ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ সহায়তায় আকস্মিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের পরিবার সহ নিশানা করা হয়। কিন্তু ইরান দ্রুত পাল্টা জবাব দেয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 150টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি দাবি করেন, শেষ পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্রের 90% সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়।
পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে পরিচালিত সামরিক অস্ত্রাগারের বিশাল বৃদ্ধির পাশাপাশি চীন তার পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা দ্রুত এবং টেকসই বৃদ্ধির কাজ শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কৌশলগত কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন গত মার্চ মাসে কংগ্রেসকে বলেছিল, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীনের সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এজন্য স্থল, আকাশ এবং সমুদ্র থেকে হামলা করতে পারে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2023 সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন তার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা কোনো পরিস্থিতিতেই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। প্রথমে ব্যবহার নয়, এই নীতিতে একটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে যে যেসব দেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই সেসব রাষ্ট্রের বিরুদ্ধে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং ব্যবহারের হুমকিও দেবে না। এক প্রশ্নের জবাবে বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একটি পারমাণবিক যুদ্ধে জেতা যায় না এবং তা চালানো উচিত নয়। চীন আত্মরক্ষার পারমাণবিক কৌশল মেনে চলে এবং প্রথমে ব্যবহার নয় নীতি অনুসরণ করে। গাজা সিটি দখলে হামলা শুরু, ইসরায়েলের নিহত আরও 81। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। একই দিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 30 জন। এরই মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা ও অনাহারে অন্তত 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্রে থাকা গাজা সিটি দখলের জন্য অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। সেখানে এখনও প্রায় 10 লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে রয়েছে। এদিকে শুধু বুধবারই ক্ষুধায় মারা গেছে আরও 3 ফিলিস্তিনি। এ নিয়ে অনাহারের কারণে উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 269 জনে, যাদের মধ্যে 112 জন শিশু। আল জাজিরা বলেছে, ইসরায়েলি হামলার মধ্যে দক্ষিণ গাজার এক তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের উপর হামলায় নিহত হন 3 জন। দক্ষিণ গাজা ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলিতে প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ সালান। ইসরায়েলি সেনাদের গুলিতে শুধু বুধবারই অন্তত 30 জন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে।